আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি হৃদয় বিদারক ঘটনা শোনাতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনাদের গা শিউরে উঠবে। আশা করি পুরোটা ভিডিও শুনবেন। তো আপনাদের শুরু থেকে একটা কথা বলি, আপনারা তো মানুষকে মরতে অনেকভাবে শুনেছেন। অনেকে অ্যাক্সিডেন্টে মরতে শুনেছেন, অনেকের পানিতে মৃত্যু হতে শুনেছেন, অনেকে আগুনে পুড়ে মৃত্যু হতে শুনেছেন, আবার অনেককে কারেন্টের মধ্যে বা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মরতে শুনেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি মরার কথা বলবো, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আসলে ভাই দেখেন, আমরা হলাম পুরুষ জাতি, আর আমরা পুরুষ যদি এক পশুর চেয়ে নিকৃষ্ট কাজ করি তাইলে কেমন লাগে? আমাদের পুরুষ বলে পরিচয় দিতে ঘৃণা মনে হয়। তাই আজ কটা দিন ধরে ভাই নেটে একটা নিউজ ভাইরাল হয়েছে, জানি না অনেকে মনে হয় শুনেছেন, অনেকেও না শুনতে পারেন। একটা মেয়ের বাসর ঘরে মৃত্যু হয়েছে। কতটা হৃদয় বিদারক ঘটনা বুঝেন। একটা মেয়ের বাসর ঘরে মৃত্যুটা এর চেয়ে নৃশংসভাবে মৃত্যু কি হতে পারে? একটা মেয়েকে কত খারাপভাবে নির্যাতন করলে সে মারা যায়। আরে ভাই, তুমি তো একটা পুরুষ, তোমার যৌবন আছে মানলাম ভাই, তুমি 10 বছর 15 বছর 20 বছর তোমার যৌবনটা ধরে রাখার পরে একটা মেয়ে তার বাবার কাছে আদরের রাজকন্যা, একটা মেয়েকে তার বাবা 15 বছর 20 বছর লালন পালন করে একটা ছেলের হাতে তুলে দেয় সুখে শান্তিদের জন্য। যদি সেই হিংস্র প্রাণীর হাতে প্রথম রাতেই অত্যাচার হতে হতে এই মেয়েটা মারা যায়, কেমন লাগে আপনাদের কাছে? সেই হৃদয় বিদারক ঘটনা আমাদের সোনার বাংলাদেশে ঘটেছে ভাই। শুনতেও অবাক লাগলে কিছু করার নাই। একটা মেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে বাসর রাতে মৃত্যুবরণ করে। সে মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে বাসর ঘর, তাই আমি চিৎকার করিনি। বুঝেন, একটা মেয়ে কতটুক ধৈর্য ধরে কতটুক কষ্ট সহ্য করে সে এ কথাটা বলেছে যে বাসর ঘর, তাই আমি চিৎকার করিনি। আর সেই কেমন পুরুষ সে, আমি তো পুরুষ মনে করি না তার মতন নিকৃষ্ট মানুষ মনে হয় এই পৃথিবীতে নাই, যে নাকি একটা মেয়েকে এইভাবে নির্যাতন করার পরে তাকে রক্তক্ষরণ অবস্থায় মেরে ফেলে। আশা করি ভাই গাইস, তোমরা এইটার থেকে অনেক একটা জিনিস শিক্ষা নিছো, যে সবারই মা বোন আছে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করে। সবাই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব